বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণার পরপরই শুরু হয় নানা বিতর্ক। তবে এবার সেই বিতর্ক শুরুর আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর সাকিব আল হাসানকে রাখাই হয়নি বিসিবির এই কেন্দ্রীয় চুক্তিতে। সোমবার ২২ জন ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে বিসিবি, যেখানে এ+ ক্যাটাগরিতে রাখা হয়েছে একমাত্র তাসকিন আহমেদকে। আর মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছিল বি ক্যাটাগরিতে, যেখানে তার মাসিক বেতন ছিল ৬ লাখ টাকা। তবে নিজের ক্যারিয়ারের হয়তো শেষটা ইতোমধ্যে দেখে ফেলেছেন তিনি, আর সে কারণেই বিসিবিকে অনুরোধ করেছেন নতুন কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। তবে রিয়াদ নাম সরিয়ে নিলেও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সম্প্রতি তিনি একদিনের ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেছেন। তবে টেস্ট ক্রিকেটটা আরও কিছুদিন চালিয়ে যাবেন, আর সে কারণেই তাকে রাখা হয়েছে বিসিবির নতুন এই কেন্দ্রীয় চুক্তিতে। তবে বিসিবির কেন্দ্রীয় চুক্তির এই তালিকায় কেবল তাসকিন আহমেদকে এ+ ক্যাটাগরিতে রাখায় অনেকেই অবাক হয়েছেন, যেখানে তার বেতন প্রায় ১০ লাখ টাকা।